নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ওয়েস্ট বেঙ্গল হেলথ ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। যেমন তুমি যদি একজন 8 পাস ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমিও আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমিও আবেদন করতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমিও কিন্তু আবেদন করতে পারবে। এখানে 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে। আরেকটি কথা তোমাদের বলে রাখি, 23 জেলার প্রতিটি জেলার প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারে। অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। কেন বলছি? কারণ তোমরা জানো, আমি যেমন স্টেট ভ্যাকেন্সি তোমাদের কাছে যেগুলো রিলিজ হয় সেগুলো যেমন তোমাদের ইনফরমেশন পৌঁছে দিই, ঠিক তেমনি তোমাদের সেন্ট্রাল ভ্যাকেন্সি যখন রিলিজ হয় সেটাও তোমাদের কাছে পৌঁছে দিই। ঠিক তেমনি তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যখন তোমাদের ভ্যাকেন্সি রিলিজ হবে সেটাও কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা প্রতিনিয়ত পেয়ে যাবে। তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের কোন জেলা থেকে তোমরা এই ভিডিও দেখছো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। ঠিক আছে, তো চলো মূল পিডিএফে সেখানে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাকে তোমাকে ফিল আপ করতে হবে। সম্পূর্ণ সুন্দরভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, কোনো ভুল ত্রুটি করলে কিন্তু চলবে না। দেখো, প্রথমত তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তোমার প্রয়োজন, যেটা এখানে কিন্তু লাগিয়ে দিতে হবে। এবং এখানে তোমার নাম, তারপরে এখানে দেখো তোমার বাবার নাম, তারপরে ডেট অফ বার্থ, এখানে ডেট, মান্থ এবং ইয়ারে কিন্তু বসানোর জায়গা আছে। 1/1/2024 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে বসাতে হবে। এরপরে ভ্যালিড মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপের জন্য যদি তোমার আলাদা কোনো নাম্বার থাকে সেটা তুমি দিতে পারো। তো মোবাইল নাম্বার, যে নাম্বারটা তুমি ইনপুট করবে সেই নাম্বারটাতে যদি হোয়াটসঅ্যাপও থাকে তাহলে তুমি সেটাই কিন্তু এখানে রিপিট করে দেবে। এরপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সম্পূর্ণ একদম ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, পিনকোড সম্পূর্ণ বিস্তারিত তোমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গা। তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশন যদি 8 পাস থাকে তাহলে তুমি এখানে 8 পাস লিখবে। তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশন তোমার যদি মাধ্যমিক থাকে তাহলে মাধ্যমিক লিখবে। তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশন যদি উচ্চ মাধ্যমিক থাকে তাহলে তুমি উচ্চ মাধ্যমিক লিখবে, বা যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে তাই লিখবে। এখানে তোমাদের অবশ্যই তোমাকে 8 পাস দিয়ে তুমি শুরু করতে পারো, আর যদি তোমার মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে তুমি মাধ্যমিক থেকে শুরু করতে পারো। এরপরে তুমি উচ্চ মাধ্যমিক দিলে, তো কোন স্কুল বা বোর্ড থেকে তুমি পাস করেছো, কোন ইয়ারে পাস করেছো এবং কত পার্সেন্টেজ তোমার মার্কস ছিল সেটা পার্সেন্টেজে কিন্তু তোমাকে এখানে লিখে দিতে হবে। দেখো, তোমাদের ইন্টারেস্টেড এলিজিবল যে ক্যান্ডিডেট যারা আছো, যারা শিক্ষাগত যোগ্যতা যারা ফুলফিল করতে পারবে, যারা 8 পাস করেছো কি মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক পাস করেছো, সেই সব ক্যান্ডিডেটদের কাছ থেকেই কিন্তু এই আবেদনপত্র অ্যাকসেপ্ট করা হচ্ছে। এবং সাবমিট অ্যাপ্লিকেশন 27 ডিসেম্বর 2024 তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আমি দেখালাম ফিল আপ করা। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের 27 ডিসেম্বর 2024 মধ্যে স্বাস্থ্য পরিবহন ভবন, SHTO 142 AJC বোস রোড, কলকাতা 7,14,000 এই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অল ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন। এবার মেন ব্যাপার হচ্ছে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে। দেখো, আমি ডকুমেন্টসের ব্যাপারটাও তোমাদের আরও পরিষ্কার করে ক্লিয়ার করে দিচ্ছি। ডকুমেন্টস হিসাবে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন, যদি থাকে। না হলে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু হয়ে যাবে। এরপরে হচ্ছে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ। তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে রেশন কার্ড বা ভোটার কার্ড, এটার মধ্যে কিন্তু তোমাদের যে কোনো একটি কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এরপরে হচ্ছে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার এডুকেশন যা আছে। তুমি যদি একজন 8 পাস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 8 পাসের রেজাল্ট দেবে। আর যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট বা মার্কশিট দুটোই কিন্তু তোমার প্রয়োজন হবে। ঠিক আছে, মার্কশিট দুটোই কিন্তু প্রয়োজন হবে। আর তোমার যদি আর কোনো হায়ার কোয়ালিফিকেশন থাকে সেটাও তুমি দিতে পারো, বা তোমার কোনো যদি সার্টিফিকেট থাকে, এক্সট্রা কোনো সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু তুমি দিতে পারো। এরপরে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে তুমি সেটাও কিন্তু দিতে পারো। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন। আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে, তবে তোমাদের স্টেট কাস্ট সার্টিফিকেট মানে ওয়েস্ট বেঙ্গল কাস্ট সার্টিফিকেটই কিন্তু এখানে লাগবে। এবার দেখো, এখানে তোমাদের wphealth.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা ফুল নোটিফিকেশনটা পেয়ে যাবে। সেখানে রিক্রুটমেন্ট সেকশনেই গেলেই কিন্তু তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে। সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে। ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড, তোমরা দেখতেই পাচ্ছ। এলিজিবল ক্রাইটেরিয়া উইল বি কল্ড ইন্টারভিউ, এবং তোমাদের ড্রাইভিং স্কিল টেস্ট এইগুলোর ভিত্তিতে কিন্তু হবে। অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না। বোঝা গেল? তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল
ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস। তো এখানে দেখো স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন অর্থাৎ স্বাস্থ্য পরিবহন ভবনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানেই কিন্তু তোমাদের পোস্টিং কিন্তু হবে, কিন্তু যে কোনো জেলা থেকে কিন্তু প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে দেখতেই পাচ্ছ, এখানে ড্রাইভার এবং হচ্ছে বিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যদি তুমি ড্রাইভার পোস্টের জন্য আবেদন করতে চাও, তোমাদের এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এবং 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এলএমবি এবং এইচএমবি তোমাদের কিন্তু লাইসেন্স থাকতে হবে এবং 5 বছরের অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন। ডিজারেবল কোয়ালিফিকেশন, যদি তোমাদের রানিং রিপেয়ার ভেহিকেলসের যদি মেকানিক তুমি যদি হয়ে থাকো বা জানো, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সুযোগ আছে। 1/1/2024 হিসাবে তোমার কিন্তু বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 18,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। পরবর্তী পোস্টটি হচ্ছে বিটি ভ্যান অ্যাটেন্ডেন্ট। এখানেও কিন্তু তোমাদের 23টা মতো শূন্যপদ এবং 8 পাস যোগ্যতা চাওয়া হয়েছে। তো তোমার যদি মাধ্যমিক থাকে বা উচ্চ মাধ্যমিক থাকে তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারো, কোনো কিন্তু অসুবিধা কিন্তু এখানে হবে না। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে যে কোনো একটি তোমাদের যদি থাকে, দেখো তোমার যদি 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকে তাহলেও হবে, আর যদি অভিজ্ঞতা না থাকে, তোমার যদি আইটিআই কোনো রেগুলার কোর্স করে থাকো তাহলেও কিন্তু হবে। এখানে দেখো তোমাদের বয়স কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যেই কিন্তু চাওয়া হয়েছে। এক্ষেত্রেও কিন্তু 1/1/2024 হিসাবে 15,000 টাকা প্রতি মাসে কিন্তু তোমরা বেতন পাবে। ঠিক আছে, তো এই ফর্মটা তোমাদের ফিল আপ করে কি করতে হবে, দেখো তোমাদের প্রয়োজনীয় যা যা ডকুমেন্টসগুলো বলা হয়েছে এখানে তোমাকে সই করতে হবে, ডেট প্লেস এখানে দিয়ে দিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশানে তোমাদের সার্টিফিকেট এটাও কিন্তু তোমাদের লাগছে, আধার কার্ড কিন্তু লাগছে, ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু তোমাদের লাগবে, এক্সপিরিয়েন্স যদি থাকে সেই সার্টিফিকেট তোমাদের লাগবে, ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটি লাগবে এবং বার্থ সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু লাগবে। দেখতেই পাচ্ছ দুটো আলাদা আলাদাভাবে কিন্তু ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা এই ফর্মটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, wbhealth.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে কিন্তু এই ফর্মটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, wbhealth.government.in। ঠিক আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। ওকে, তো সেখান থেকে তোমরা কিন্তু রিক্রুটমেন্ট সেকশানে যাবে, সেখানেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে, SHTO স্টেট হেলথ ট্রান্সপোর্ট অর্গানাইজেশন। ঠিক আছে, এই যে ফর্মটা তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটাও ডাউনলোড করে চেক করে নেবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমরা পেয়ে যাবে। সেটাকে প্রিন্ট করে তোমাদের কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ঠিকানা অলরেডি আমি বলে দিয়েছি, 27/12/2024 মধ্যে। ঠিক আছে, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এখানে কিন্তু যে কোনো রাজ্য থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। আদার স্টেট থেকে যারা এই ভিডিও দেখছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এখানে শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে যে কোনো জেলা থেকে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারে। আর অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে, কারণ তোমাদের জেলা ভিত্তিক যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই কিন্তু সেই ইনফরমেশন আমি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।